এই মুহূর্তে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে উপস্থিত হয়েছি। আমরা এখানে দুই জেলার পারগানা বাবাদের পেয়েছি। পারগানা বাবা, আপনারা এখানে কিসের জন্য এসেছেন একটু বিস্তারিত যদি জানান। নমস্কার। আমরা যেটা আজকে এখানে সমবেত হয়েছি ঝাড়গ্রাম এবং আনডিভাইডেড মেদিনীপুর জেলা পারগানা, দুঃখের সহিত আমরা বারবার পশ্চিমবাংলা সরকারকে বলে এসেছি সাঁওতালি মিডিয়ামে শিক্ষা বোর্ড, তার সাথে সাথে যারা এই যে এইচএস পাস করলো, মাধ্যমিক পাস করলো, তারা কোথায় এমএ পড়বে তার কোনো ব্যবস্থাপনা নেই। আমরা বলতে চাইছি যেখানে সাধু রামচন্দ্র বিশ্ববিদ্যালয় যে সিট আছে এবং রামগড়ে যে সিট আছে, সিট সংখ্যা বাড়ুক, নতুবা নতুন করে মেদিনীপুর জেলায় আরেকটা কলেজ করা হোক সাঁওতালি মিডিয়ামে। তার সাথে সাথে গত কয়েকদিন আগে দেখলাম, আমরা দুঃখের সহিত সরকারকে জানাতে চাইছি, সাঁওতালি মিডিয়ামে যেসব পরীক্ষা হচ্ছে সেখানে কোশ্চেন দেখলাম আমরা বাংলা মিডিয়ামে কোশ্চেন করা হয়েছে। এর আগে যারা ডিএলএড পরীক্ষা দিল ঝাড়গ্রামে, সেখানেও দেখলাম একই অবস্থা, সাঁওতালি মিডিয়ামে অলচিকি হরফ বাদ দিয়ে বাংলা হরফে ওখানে কোশ্চেন করা হয়। এর জন্য আমরা বারবার সরকার বাহাদুরের কাছে নিবেদন করে এসেছি। আমরা চাইছি অলচিকি মিডিয়ামে যেসব অলচিকি মিডিয়ামে সাঁওতালি মিডিয়ামে অলচিকি ভাষা হরফে যেসব বিদ্যালয় আজকে বন্ধ হবার মুখে আমরা শুনছি, সেগুলা যাতে বন্ধ না হয়। তার সাথে সাথে আবার আমাদের কিছু দাবি আছে। এই দাবি সনদ নিয়ে আমরা আগামীকাল দুই জেলায় ডিএম সাহেবের সাথে আমরা আলোচনা করব। যেসব ডিমান্ড আমরা আলোচনায় বসবো, সেসব যদি 14 তারিখের মধ্যে আমাদের পূরণ হয় খুবই ভালো কথা। নইলে আমরা একটা চিন্তা ভাবনা করছি, 14 এপ্রিলের মধ্যে আমাদের দাবি যদি কিছু পূরণ না হয়, আমরা 17 এপ্রিল 4 জেলায় আমরা অবস্থান ডিএম অফিসের কাছে অবস্থানে বসবো। এটা আর তখন আমরা ডিএম সাহেবের সাথে আলোচনা করব না, নবান্ন থেকে শিক্ষা দপ্তরের অফিসারের সাথে আমরা আলোচনা করব। এই গতি কয়েক কথা বলে সবাইকে আমি আমার তরফ থেকে, জেলার তরফ থেকে নমস্কার, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করব। নমস্কার। ভারত জাকাত মাঝি পারগানা মহল, অবিভক্ত মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা প্রতিনিধিত্ব, আজকে আমরা মেদিনীপুর জেলা শাসকের কাছে উপস্থিত হয়েছি। আমাদের কিছু দাবি দেওয়া আগাম জেলা শাসককে জানাতে চাইছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত রাজ্যবাসী, দেশবাসীকে অবগত করতে চাই যে আপনারা জানেন সাঁওতালি মিডিয়াম শিক্ষা এখন কি অবস্থায় আছে পশ্চিমবঙ্গে। গতকালকে যারা এইচএস পরীক্ষা দিচ্ছিল তাদের কোশ্চেন বাংলা ভাষায় এসছে, ফলে তারা বাধ্য হয়েছে সাদা খাতা জমা দিতে। কিছুদিন পূর্বেই রামগড় ডিএলএড কলেজে ডিএলএড পাঠরত ছেলে মেয়েদের কোশ্চেন বাংলা ভাষায় করা হয়। সাঁওতালি মাধ্যম শিক্ষা ব্যবস্থায় যদি বাংলা ভাষার মাধ্যমে কোশ্চেন করা হয়, তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কীভাবে তার উত্তরপত্র লিখবে? স্বাভাবিকভাবেই শিক্ষা নিয়ে রাজ্য সরকারের চিন্তাভাবনা খুবই খারাপ। আমরা তাই আজকে কিছু দাবি দাওয়া নিয়ে আমরা জেলা শাসকের সামনে এসেছি। জেলা শাসককে অবগত করতে চাইছি, যেমন শিক্ষা বোর্ডের দরকার আমাদের। শিক্ষা বোর্ড ছাড়া সাঁওতালি মাধ্যম শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে।
এছাড়াও 2022-23 সেশনে যারা MA MSc যারা BA BSc পড়ছে তারা এই সেশনে বেরিয়ে যাবেন। ফলে তাদের উচ্চশিক্ষার জন্য PG পড়া বা মাস্টার ডিগ্রি পড়ার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই আমাদের পক্ষ থেকে দাবি থাকছে যে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ ইউনিভার্সিটি এবং মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যাতে সাঁওতালি মিডিয়ামে PG পড়ানোর ব্যবস্থা করা হোক। বর্তমানে যে সমস্ত বিষয়গুলো তাদেরকে কলেজে পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে। এছাড়াও এই বলা হচ্ছে যে 13 এনরোলমেন্ট যা রাজ্য সরকার কিছুদিন আগে প্রকাশ করেছে, তাতে আমাদের সাঁওতালি মাধ্যম কিছু প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলো এমনিতে চালানো খুবই দুষ্কর হয়ে পড়ছে। সেখানে শিক্ষক নেই, বইপত্র নেই, পরিকাঠামোর অভাব। আর এরকম অবস্থাতেও আমরা ছেলে মেয়েদেরকে জগিয়ে বুঝিয়ে এই শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে চাইছি। এই শিক্ষাকে তারা একেবারেই শেষ করে দিতে চাইছে। শিক্ষা হলো মৌলিক অধিকার, আপনারা সকলেই জানেন। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা 14 বছর বয়স পর্যন্ত এই অধিকারের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। এমন একটা দেশে বাস করছি যে স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে শিক্ষা নিয়েই সংগ্রাম করে আসতে হচ্ছে। তাই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আগামী 14 এপ্রিল যদি আমাদের এই সমস্ত দাবি দাওয়াগুলো পূর্ণ না হয়, তাহলে আমরা আগামী 17 এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলা এবং মেদিনীপুর অবিভক্ত জেলা শাসকের নিকট আমরা অবস্থান বিক্ষোভে নামতে বাধ্য হচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই এগিয়ে আসুন। শিক্ষাকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের সহযোগিতা আমাদের সংগঠনের পক্ষে কামনা করছি। এছাড়াও যে সমস্ত অন্যান্য গণসংগঠনগুলো আছে, আদিবাসী গণসংগঠনগুলো আছে, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছেও আবেদন জানাবো যে আগামী 17 এপ্রিল আপনারাও দলে দলে সবাই যোগদান করুন। Aron nuka santar ko sana nakama khobor niel lagi Santali Today sambon tahan ma new channel nya hai nawa ko mon hujukna awasya subscribe ma johar.